হ্যাঁ বলুন। হ্যাঁ, তোমার সাথে একটু কথা বলতে চাই। একটু আসতে পারবে? সরি, আমি যেতে পারবো না। রিকোয়েস্ট করছি, একদিনের জন্য হলেও আমি তোমার ফাদার ইন ল ছিলাম, তোমার কোম্পানির পার্টনার ছিলাম। সেই বিশ্বাসের জোরে একবার আসতে পারবে? ওকে, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ বলো। আমি আর আপনি যখন কথা বলবো তখন যেন ওখানে শ্রী না থাকে। বেশ, ঠিক আছে, কথা দিলাম। এসো 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 এসো, বসো। কি খাবে বলো? চা, ঠান্ডা? কিছু খাবো না। কেন ডেকেছেন বলুন। হ্যাঁ, সে তো বলবো। এই এগুলো দেখো, এগুলো এই যে এই গয়নাগুলো সব, এটা এগুলো চিনতে পারছো? এগুলো সব আমার মেয়ের গয়না। এগুলো আমাকে দেখাচ্ছেন কেন? আর আমি যতদূর জানি এই গয়নাগুলো শুধু আপনার মেয়ের নয়, এর মধ্যে কিছু গয়না আমার পরিবারেরও আছে। হ্যাঁ, সে তো থাকবেই, সে তো থাকবেই, কিন্তু এর মধ্যে যেটা সব থেকে ওই গুরুত্বপূর্ণ গয়না, ওই আশীর্বাদী হারটি, ওটা কিন্তু মিসিং। এটা আপনি আমাকে আগেও বলেছেন। হ্যাঁ বলেছি তো। ওই হারটি তুমি নিয়ে যাওনি তো? মানে আপনি কি আমাকে চোর বলছেন? না না, সেখানে সেটা কি করে বলি? তোমাদের গয়না, তোমাদের দেওয়া জিনিস নিয়ে যাবে সে, আর কিন্তু ওই হারটি আমার মেয়ে তো সারাক্ষণ গলায় পরে ঘুরে বেড়াতো, আর এটা ওর বিশ্বাস ছিল যে ওই হারের জোরে একদিন তুমি ওর কাছে ফেরত আসবে। দেখুন আঙ্কেল, আপনি যথেষ্ট মডার্ন মানুষ আর আমি আপনাকে যথেষ্ট রেসপেক্ট করি, কিন্তু আপনি যদি এটা বলেন যে আমি আপনার বাড়িতে এসে এই হারটা নিয়ে গেছি, এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। ওকে? তাহলে কি শ্রী যেটা বলছে সেটাই সত্যি? মানে হারটি তো ওরা নিয়ে গেছে? দেখুন, আমি জানি না, এটা আপনার মেয়ের বানানো গল্প হতে পারে। হয়তো হারটা হারিয়ে ফেলেছে বা কোথাও লুকিয়ে রেখেছে আর ইচ্ছা করে এইগুলো বলছে। যাই হোক, আমার টাইম নেই, আমি যেতে হবে। আই হ্যাভ টু গো। দাঁড়াও, আমার গল্পটা শুনে যাও। মানে মানে আমি তো পাগল, আমার বানানো গল্পটা শুনে যাও। ঠিক এই জায়গা, এই জায়গাটা আমি শুয়েছিলাম, আর এই জায়গাটাতে এই ঘটনাটা ঘটেছে। আমি তোমায় বিশ্বাস করি না। আই ডোন্ট ট্রাস্ট ইউ। বিশ্বাস তোমাকে করতে হবে, বিশ্বাস করতে হবে। আমি জানি তোরা কোথায় আছে, আর তুমি তোরাকে আমার কাছে পাঠিয়েছি। ও আমি তোমাকে ছাড়বো না, ছাড়বো না। আমি তোমাকে ছাড়বো না বলছি তো। ছাড়বো না আমি তোমাকে, তোমাকে আমি ছাড়বো না। তোমার বাকি জীবনটা ছাড়খাড় করে দেবো। ওই আশীর্বাদী হার নিয়ে তুমি আমার মেয়ের কাছে ফেরত আসবে, আসতেই হবে। দিদিমণি, দিদিমণি, ও দিদিমণি, এই না, এটা খেয়ে নাও দেখি, খেয়ে নাও। সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি। হ্যাঁ, কি যে করো কে জানে বাবা। কালকেও খাবার ঢাকা ছিল, খাওনি। সারাক্ষণ কি করো বলো দেখি। এই না, ধরো ধরো দেখি। আরে বাবার শরীরটা তো ঠিক রাখতে হবে নাকি? আচ্ছা দিদিমণি, তুমি কি ভেবেছো বলো দেখি? তোমার কি কোনো গার্জিং নেই? কি নেই? গার্জিং। শ্রবণদা প্লিজ, তোমার ইংরেজি উচ্চারণ খুব খারাপ, তুমি বাংলাতেই বলো না। কেন 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 আমি বাংলাতে বলবো? আমি ইংরেজি জানি, আমি পড়েছি। আচ্ছা খুব ভালো কথা, এবার বকো না, যাও তো এখান থেকে। কেন যাবো? কেন যাবো? কেন আমি? হ্যাঁ,
তুমি সারাক্ষণ বাড়িতে বসে কি তুমি আমাকে ভাবছো বলো দেখি? হ্যাঁ, কি অত তুমি ভাবছো? তারপরে কোথাও কিছু না, ব্যাস হুট করে বাড়ি থেকে বেরিয়ে পড়লে। হ্যাঁ, এ বাবা, হ্যাঁ, এই ঘরটার কি দশা করে রেখে দিয়েছে দেখেছো কাণ্ড? ছি 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 ছি। হ্যাঁ, কাপড়গুলো এখন এই দশা। উফ, আমি আর পাচ্ছি না, আর আমি পাচ্ছি না, আর আমি পাচ্ছি না গো, আর আমি পাচ্ছি না। বাবা, কি দিদিমণি, কি সুন্দর গয়না গো, খুব দামি তাই না? খুব সুন্দর। এটা কার গো? আমার তোমার? কিসের আমার বিয়ের হার। বিয়ে? ও তুমি কি আমাকে বোকা ঠাউরেছো নাকি? হ্যাঁ, তুমি এইটুকু মেয়ে বিয়ে করেছো মানে? হ্যাঁ হ্যাঁ, বিয়ে স্বপ্নই মনে হয়, জানো। মনে হয় হয়তো এই জন্মের বা গত জন্মের কিছু ভুলে যাওয়া ঘটনা কিংবা স্বপ্ন। জানো, একটা খুব ছোট্ট মেয়ে ছিল, বাবা মার আদুরে মেয়ে, হঠাৎ করে বড় হয়ে গেল। তারপর একদিন এক রাজার কুমার তার কানের কাছে এসে বলল, আই লাভ ইউ তোরা। এমন ভালোবাসলো যে, জানো, ওই মেয়েটার একটা ছোট্ট বাড়ি ছিল। শুভারম্ভে সুস্বাগতম আপনাদের বাড়িতে। একটা ড্রয়িং রুম, দুটো বেডরুম, একটা সুন্দর ব্যালকনি, একটা ছোট্ট কিচেন, একজন খুব ভালো বাবা, আর একজন খুবই ভালো মা। তারপর হঠাৎই একদিন সবাইকে ছেড়ে ছুড়ে মেয়েটি তার বাড়ির চৌকাঠ পেরিয়ে শ্বশুর বাড়ি পৌঁছে গেল। কত স্বপ্ন নিয়ে, কত আশা নিয়ে ফুলশয্যা হলো। ভালোবাসা